নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী। আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। তো আজকে করব পুঁই শাকের তরকারি। তা আজকে পুঁই শাকটা করবো একটু অন্যরকমভাবে। এইভাবে পুঁই শাক রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তাই কড়াইয়ে দিয়ে দিয়েছি প্রথমেই কিছুটা সর্ষের তেল, তবে পটল ভেজেছি বলে তেলটা কিন্তু একটু কালো হয়ে গিয়েছে। আর ফোড়নে দিলাম 5 ফোড়ন, রসুন থেতো করে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে যাওয়ার পর তাতে দিলাম ডুমু ডুমু করে কেটে রাখা লাউ। আর এই লাউ দিয়ে মানে পুঁই শাকের তরকারি কিন্তু বেশ ভালো লাগে খেতে। যারা এভাবে কোনো দিন সবজি করেননি তারা একবার করে দেখতে পারেন, দুর্দান্ত হয় এর স্বাদ। আর দিলাম ডুমু ডুমু করে কেটে রাখা মিষ্টি কুমড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি আগে ভেজে নিইনি, যে কেউ যদি আগে ভেজে নেন তা সেটাও পারেন, আমি একসাথেই দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পুঁই শাকগুলো। পুঁই শাকগুলো আগে থেকেই কেটে ভালো করে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ এগুলো মাঠের পুঁই তো, এতে বেশি একটু কাদা থাকে, যার জন্য একটু জলে ভিজিয়ে রাখলে মাটিটাও একটু ভিজে যায়, দিয়ে জলের তলে পড়ে যায়, তারপর ঝুড়িতে ভালো করে ধুলে কিচকিচে ভাবটা থাকে না। এই যে পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ, আর মশলার জন্য এতে দিয়েছি আদা, সর্ষে, লঙ্কা বাটা, আর কোনো অন্য মশলা দেবো না। এবার এটাকে বেশ ভালো করে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নেব, আর লবণ হলুদ দিয়ে দেবো, তবে লবণটা একটু কম করে দিতে হবে, পুঁই শাক তো, আর এখন টাটকা পুঁই শাক কচি কচি, যার জন্য অল্পতেই মানে অল্প হয়ে যাবে, তখন লবণটা বেশি হয়ে যাবে, তার জন্য লবণটা খুব অল্প পরিমাণে দেব। আর লাউও তাই, মানে দেখে যতটা লাগে রান্না করার পর খুব অল্প হয়ে যায়, সেজন্য লবণটা একটু ভেবেচিন্তে দেবেন। আর দেখেছেন কিভাবে জল বেরিয়েছে, কারণ শাকটাও টাটকা, লাউটাও টাটকা, আর সঙ্গে সঙ্গে ধুয়ে রান্না করতে বসিয়েছি বলে বেশ জল বেরিয়েছে। তবে আমি আর এক্সট্রা কোনো জল দেবো না, এই জলেই পুরো রান্নাটা করে নেব। আর এইভাবে কিন্তু পয়ডাটা করলে দুর্দান্ত হয় স্বাদ। বারে বারে বলছি, একবার করে খেয়ে দেখতে পারেন। আর খুব যে তেল মশলা লাগে সেটাও না, আর রান্না করতেও যে খুব সময় লাগে সেটাও না। এবার এই যে কিছুটা সোয়াবিন আমি ভিজিয়ে রেখেছিলাম, এটাকে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম, আবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। আর সেভাবে কিছু নাড়াচাড়ার দরকার পড়বে না, ঢাকা দিয়ে রেখে দিলে আস্তে আস্তে সবজিটা সেদ্ধ হবে, তারপরে তখন ঢাকনাটা খুলবো। আর এই দেখুন, এবার ঢাকনাটা খুলে দেখলাম বেশ জল বেরিয়ে গিয়েছে, আর সবজিগুলোও কিন্তু সব সেদ্ধ হয়ে গিয়েছে। আর এটাতে কোনো ঢাকনা দেবো না, এবার এইভাবে নেড়ে চেড়েই রান্না করে নেব। তবে একটু মিষ্টি স্বাদের জন্য আমি একটু সুগার ফ্রি দেবো, কারণ ওই গুড়টা না শেষ হয়ে গিয়েছে, গুড়টা আর আনা হয়নি, আনতে হবে। তো এই যে দেখেছেন, এবার এইভাবে পুরোপুরি নাড়াচাড়া করব। আর কিছুই এভাবে দেবো না। তবে আমার মেয়ে না সোয়াবিন খায় না, আবার সোয়াবিন যে তরকারিতে দেওয়া হয় সেই তরকারি সোয়াবিনও খায় না, ওর নাকি তরকারিতে বেশ গন্ধ লাগে। তাই এইভাবে রান্না করলে দেখেছি সোয়াবিনটা নেয় না, কিন্তু এমনি সবজিগুলো বেশ খায়, কারণ ওই চিংড়ি মাছের একটা আলাদা সেন্ট আছে সেই গন্ধতে, আর নাকি ওর সোয়াবিনের গন্ধটা লাগে না, সেই জন্য তখন ও এই তরকারিটা খায়। আর এই তরকারিটা খেতেও, পয়ডাটা এমনিতেও বেশ ভালোবাসে খেতে। তো দেখুন, আর ছেলেও মানে সোয়াবিনটা বেশ ভালোবাসে, ও আবার কোনো সবজি খেতে চায় না বলে এইভাবে করে দিলে সোয়াবিনের সাথে দেখেছি সবজিটাও খেয়ে নেয়। আর দেখুন পুরোপুরি সবজিটা আমার হয়ে গিয়েছে, এবার সবজিটা পুরোপুরি নামিয়ে নেব। দেখেছেন দেখতে কি সুন্দর হয়েছে, তাই না? খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন।